ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। 14 জুন শেষ হয়েছে ব্যান পিরিয়ড। মৎস্য আরোহণে বেরোচ্ছে ট্রলার। পরপর 2 বছর যেভাবে ইলিশ দেখা যায়নি দীঘা সমুদ্রে, তবে চলতি বছরে ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞাসা করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কী, তাহলে উত্তর অবশ্যই আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালির মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইতিপূর্বেই মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা। 14 জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মৎস্য ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকা। সমুদ্রে পাড়ি দেওয়ার আগেই চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। বছর বলুন, আগে যেমন ইলিশ পড়তো এখন কি ইলিশ পাওয়া যায়? না না সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে গাইডলাইন ছিল সেই গাইডলাইন মেনে মৎস্যজীবীরা 61 দিনের ব্যান পিরিয়ড শেষ হচ্ছে 15 জুন থেকে তারা মৎস্য আহরণের জন্য বেরোবেন। রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমাদের দীঘা মোহনা এবং আমাদের তাজপুর থেকে শুরু করে শঙ্করপুর, মন্দারমণি, বিভিন্ন ছোট নৌকা থেকে শুরু করে ট্রলার, লঞ্চ, তারা মৎস্য আহরণের জন্য তারা অলরেডি প্রস্তুত হয়ে গেছেন এবং বেরোচ্ছেন। এবং এর ফলে আমরা আবার সেই সামুদ্রিক মাছ বাজারে, হাটে আমরা দেখতে পাবো এবং তারা মৎস্য আহরণের ফলে তারা মাছ পাওয়া যাবে আমাদের বিভিন্ন বাজারে। এবং আপনারা জানেন যে বাঙালির প্রিয় মাছ ইলিশ এবছর ভালো হবে, আমরা আশা করছি রূপোলী ইলিশ। তাই তারা রাজ্য সরকার এবং পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মৎস্য দপ্তরের যে গাইডলাইন ছিল তারা পালন করেছেন।